এই গ্যাস সিলিন্ডারটা একটুও ভুলভাবে বানানো হলে পুরো এলাকা উড়ে যেতে পারে। কিন্তু অবাক করার বিষয় হলো, পাকিস্তানের এই ওয়ার্কশপে এগুলো তৈরি করা হয় প্রায় হাত দিয়ে। এখানে প্রতিটা স্টেপ, মানে প্রতিটা সেকেন্ডই ঝুঁকিপূর্ণ। একটা ছোট ভুল আর সবকিছু শেষ। ভারী শিল্পের জগতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিশালাকার স্টিলের রোল থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার তৈরি হয়। প্রক্রিয়াটি শুরু হয় বিশালাকার হট রোল্ড স্টিল কয়েল দিয়ে। একটি ক্রেনের সাহায্যে এই বিশাল কয়েলটিকে মেশিনে স্থাপন করা হয়। এরপর এটি ধীরে ধীরে আনরোল বা খোলা হতে থাকে। কিন্তু এখানেই একটা সমস্যা আছে, যেটা বেশিরভাগ মানুষ খেয়ালই করে না। কারণ শেষের দিকে এই সিলিন্ডারগুলোর ওপর এমন একটা টেস্ট হয় যেখানে অনেকগুলোই ফেল করে। কয়েল থেকে বের হওয়া স্টিলগুলো কিছুটা বাঁকানো থাকে, তাই এগুলোকে কয়েকটি রোলার মেশিনের মধ্য দিয়ে পাঠানো হয় যাতে শীটগুলো পুরোপুরি সোজা এবং সমতল হয়। সোজা হয়ে আসা শীটগুলোকে একটি হাইড্রোলিক গিলোটিন মেশিনের সাহায্যে নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থে কাটা হয়। এই কাটা অংশগুলোই পরবর্তীতে সিলিন্ডারের বডি হিসাবে ব্যবহৃত হবে। কাটা আয়তাকার শীটগুলোকে একটি 3 রোলার বেন্ডিং মেশিনে দেওয়া হয়। এখানে অত্যন্ত শক্তিশালী চাপের মাধ্যমে শীটটিকে গোল বা পাইপের মতো আকৃতি দেওয়া হয়। এরপর হয় ওয়েল্ডিং। দুটি আলাদা অংশকে জোড়া লাগানো হয়। একটা ভুল মানে লিকেজ। এখানেই সবচেয়ে বড় রিস্ক, কারণ এই স্টেজে সবকিছু বাইরে থেকে ঠিকই দেখায়, কিন্তু ভিতরে সমস্যা থেকে যেতে পারে। সিলিন্ডারের উপরের এবং নিচের গোল অংশ তৈরির জন্য বড় গোলাকার স্টিল ডিস্ক ব্যবহার করা হয়। একটি বিশালাকার হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে এই ডিস্কগুলো রাখা হয়। কয়েকশো টন চাপের ফলে এই ডিস্কগুলো বাটির মতো গভীর আকৃতি ধারণ করে। একে ডিপ ড্রয়িং প্রক্রিয়া বলা হয়। প্রেস করা অংশগুলোর বাড়তি ধারগুলো কেটে ফেলা হয়। এরপর সিলিন্ডারের মেইন বডি বা গোল পাইপটির সাথে উপরের এবং নিচের ক্যাপগুলো ফিট করা হয়। একটি অটোমেটেড ওয়েল্ডিং মেশিনে সিলিন্ডারটিকে ঘোরানো হয়। এখানে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং পদ্ধতিতে সিলিন্ডারের জোড়াগুলো নিখুঁতভাবে ঝালাই করা হয়। এটি সিলিন্ডারের স্থায়িত্ব নিশ্চিত করে। আবার আসে সিলিন্ডারটির হ্যান্ডেল তৈরির পালা। রোলার বেন্ডিং মেশিনে এগুলোকে গোলাকার আকৃতি দেওয়া হয়। তারপর 2 প্রান্ত ঝালাই করে আটকিয়ে দেওয়া হয়। সিলিন্ডারটি ধরার জন্য হ্যান্ডেল এবং নিচে দাঁড় করানোর জন্য বেস রিং নিখুঁতভাবে ঝালাই করা হয়। এরপর সিলিন্ডারটির বেসমেন্ট তৈরি করা হয়। হাইড্রোলিক মেশিনের সাহায্যে প্রচণ্ড চাপে এগুলোকে শক্তিশালী গোলাকার আকৃতি দেওয়া হয়। সিলিন্ডারের গুণমান পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি সিলিন্ডারের ভেতর উচ্চ চাপে পানি ঢুকিয়ে দেখা হয় কোনো লিক বা ছিদ্র আছে কিনা। এই পরীক্ষার নাম হাইড্রোস্ট্যাটিক টেস্ট। সামান্য ছিদ্রের কারণে এখান থেকে সিলিন্ডারগুলো বাতিল হয়ে যেতে পারে। ঝালাই এবং টেস্টিংয়ের পর সিলিন্ডারের গায়ে থাকা মরিচা বা ময়লা দূর করতে হাই স্পিড বালু বা ছোট স্টিলের কণা নিক্ষেপ করা হয়। এতে স্টিলের উপরিভাগ মসৃণ হয় এবং রং করার উপযোগী হয়। সিলিন্ডারগুলোকে একটি কনভেয়ার বেল্টে ঝুলিয়ে পেইন্টিং বুথে পাঠানো হয়। এখানে সাধারণত ইলেকট্রোস্ট্যাটিক পাউডার কোটিং ব্যবহার করা হয়। সবশেষে সিলিন্ডারগুলোকে আকর্ষণীয় সবুজ রঙে রাঙিয়ে তোলা হয়। রঙের প্রলেপ এদের মরিচা ধরা থেকে বছরের পর বছর সুরক্ষিত রাখে। রং করার পর সিলিন্ডারগুলোকে একটি হিটিং ওভেনে পাঠানো হয়, যাতে রংটি স্টিলের সাথে স্থায়ীভাবে বসে যায় এবং উজ্জ্বল দেখায়। এরপর সিলিন্ডারগুলো বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। খালি হাতে তৈরি এই সিলিন্ডার নাকি বড় কারখানার সিলিন্ডার,